মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইমিগ্রেশন পুলিশ কিছুদিন আগে বলছিল যে আমরা মালয়েশিয়াতে একজন অবৈধ ব্যক্তিকেও রাখবো না। তারই প্রমাণ কিন্তু পাওয়া গেছে গতকালকে। এই যে গতকালকে 10 মার্চ 2026 তারা কুয়ালালামপুরের যে মিনি ঢাকা নামের পরিচিত আছে না কোতারিয়া, তারা কিন্তু সেখানে রেড দিছে। সেখানে রেড দেওয়ার পরে তারা যাচাই বাছাই করার পরে তারা মাত্র কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। তখন তারা বলছে যে আমরা যেভাবে অভিযান পরিচালনা করছি এখানে কিন্তু যদি অবৈধ ব্যক্তি থাকতো তাহলে এখান থেকে প্রায় 5 থেকে 600 অবৈধ ব্যক্তি আমরা গ্রেপ্তার করতে পারতাম। আমরা এখন বুঝতে পারতেছি যে কুয়ালালামপুরের মিনি ঢাকা নামে পরিচিত যে কোতারিয়া আছে সে কোতারিয়া কিন্তু এখন অবৈধ প্রবাসী মুক্ত। অর্থাৎ আমরা যে কথা আগে বলছিলাম সেই কথা কিন্তু আমাদের ধীরে ধীরে পূরণ হচ্ছে। আমরা মালয়েশিয়াতে একজন অবৈধ ব্যক্তিও রাখবো না। এটা আমার কথা না, এটা হচ্ছে তাদের কথা। তারা কিন্তু সেই প্রমাণটাই কালকে কোতারিয়াতে পাইছে। আমি আপনাকে বলবো যে এই যে আপনারা অনেকে আমার ভিডিওতে এসে গালিগালাজ করেন আমি যখন সত্য কথা বলি, কারণ আপনারা অনেকে সত্য কথা হজম করতে পারেন না। আমি আপনাদেরকে বলি যে ভাই আপনি যদি অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি চান যে আপনি মালয়েশিয়াতে অবৈধভাবে থাকবেন, ভাই সেটা ভুল ধারণা। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ কিন্তু এখন মানজায় গামছা বেঁধে নামছে। তারা মানে পুরো মালয়েশিয়াটাকে সেকে ফেলবে তারা বলতেছে। হ্যাঁ, হয়তোবা রমজানের জন্য কিছুদিন তারা ওইভাবে রেট দিচ্ছে না, কিন্তু রেট দিয়ে পুরো সাকিয়ে ফেলবে। কারণ তারা চায় না যে তাদের দেশে একজন ব্যক্তি অবৈধ থাকুক। আর তারা কিন্তু তাদের দেশে যে নাগরিক আছে নাগরিকদেরকে বেশি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতেছে। তারা চেষ্টা করতেছে যে বিদেশি লোকজন কমিয়ে ফেলে আমাদের দেশে যারা নাগরিক আছে তাদেরকে বিভিন্ন কর্মস্থানে আমরা সুযোগ করে দেব। এটা হচ্ছে যে তাদের ধারণা। আমি আপনাকে বলবো আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন এখনও টাইম আছে। যদি আপনার কাছে মনে হয় যে আপনার দেশে চলে যাওয়া উচিত আপনি দেশে চলে যান। আর আপনার কাছে যদি মনে হয় যে আপনার থাকা উচিত তাহলে আপনার চিন্তা ভাবনা করে আপনি থাকেন। আমাকে এসে আপনারা অনেকে গালিগালাজ করেন, আপনি গালিগালাজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু সত্যটা তো আপনাকে মেনে নিতে হবে। মনে রাখতে হবে যে তিতা হলো সেটা সত্য, সেটাকে আপনাকে মেনে নিতে হবে। এখন আমি তো এসে আপনাকে এখানে ভুলভাল বুঝাইতে পারি, হ্যাঁ ভাই আপনি থাকেন কোনো সমস্যা নেই, হ্যাঁ আপনাকে ফার্ম দিতে পারি। এখন আমাদের অনেক প্রবাসী ভাই এসে তারা ফার্মটা চায়, হ্যাঁ তাদেরকে ফার্ম দেখ, মিথ্যা হইলেও তাদেরকে ফার্ম দেখ। আমি ভাই ফার্ম দিতে পারি না, যেটা সত্য আমি সেটা বলি। আপনি গালিগালাজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই কথার কারণে কিছু মানুষের উপকৃত হয়, তারা সত্যটা জানতে পারে। এটা হচ্ছে যে মূল বিষয় আর কি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।